হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। পূজার ডায়েরিতে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। ভিডিওর শুরুতেই বলে রাখি, যেসব নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ব্লগটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছেই চলে যায়। তো দেখো, আমি আজকে একটু ব্লগটা কিন্তু একটু সকাল সকাল শুরু করেছি। যেই জেনারেলি আমি ব্লগ শুরু করি তোমাদের দাদাভাই বাবা সবাই অফিস বেরিয়ে গেলে, কিন্তু আজকে ব্লগটা আমি যখন শুরু করেছি তখনও এখন কেউই অফিসে বেরোয়নি, তার আগেই আমি আজকে ব্লগটা শুরু করেছি। এদিকে দেখো মাম্মামকে ডেকে দিলাম, ডেকে দিয়ে বিছানাটাই প্রথম গুছালাম। আর প্রথম ঘরে ঢুকে তো তোমাদের দেখালাম আমি ঘরের চেহারাটা কী ছিল। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম, যেহেতু আজকে সকালে আন্টি আসবে না, সেহেতু সকালের মহারানির ছুটি, বাট আমি একটু নিয়ে বসবো, কারণ বিকালে আজকে আমি আবার নিয়ে বসতে পারবো না। আন্টি পড়িয়ে গেলে আবার ওকে পড়তে বসাও, এটা আমিও ওকে বসাতে পারবো না, ও পড়তে চাইবে না। আর দেখো এখন চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো আমি পেঁয়াজ ভাজছি, তার কারণ আজকে যা গরম পড়েছে না, তোমাদের দাদাভাই বললো কি একটু পাতলা মসুর ডাল আর আলুর চোখা করো, তার সাথে এবার যা খুশি করো। ওই জন্য আমি আলুর চোখাটা করবো দেখে পেঁয়াজগুলো এখানে ভেজে নিচ্ছিলাম। আর সকালবেলা রান্নাঘরটার যা চেহারা থাকে না, ওই জন্য বেশি আর তোমাদেরকে ওখানে কিছু দেখাতেও পারলাম না, কারণ প্রচণ্ড অপরিষ্কার থাকে, চারিদিক ছিটানো থাকে সব কিছু। অল্প টাইমে আসলে আমার বেশি কাজ থাকে, তাই ওই টাইমটা পুরোটাই ছিটানো থাকে। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই। এদিকে দেখো সবাই বেরিয়ে যাওয়ার পর ওনাকে ফ্রেশ করে পড়তে বসি। যে সকালে একটু প্র্যাকটিস করলেন, ওনার প্র্যাকটিস করে আজকে একটু হাঁপিয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে ব্রাশ ট্রাশ করে এখানে উনি পড়তে বসেছেন। পড়তে বসিয়ে দিয়ে আমি গেছিলাম একটু আমার জন্য চা করতে। দেখো লিখছে আর যেই আমার পায়ের আওয়াজ পাচ্ছে অমনি কিন্তু তিনি মাথাটা নিচু করে ফেলছে, কত পড়ছে। আর এমনি সময় কিন্তু দেখো বসে এদিক ওদিক করছে। Roses are red, violets are blue, sugar is sweet, and so are you. সকালের ছবি সকালবেলা আমি উঠছে মনে হয় পাখি দিনটা যেন আমার পেটে কেড়ে ছবি তাই রাখি ব্যাগে গান দাদা সাহেব গান ধরেছে প্রত্যেকের মর গ্যাং থামা গেলে বাপ। তো এবার আমি চলে আসলাম এদিকে সকালে টিফিনটা বানাতে। তোমরা তো দেখলেই, ওকে পড়াতেই আমি ময়দাটা মেখে ফেলছিলাম, কারণ আমার একা ঘরে মেয়েকে নিয়ে ভিডিও শ্যুট, তারপরে পুরো একটা কাজ কমপ্লিট করার পর আরেকটা কাজে যাওয়াটা না অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য ওকে পড়াতেই আমি ময়দাটা মেখে নিলাম। একা ঘরে একটা ভ্লগ বানানো যে কতটা কষ্টের, শুধুমাত্র যারা আমার মতন একা ঘরে তারাই বুঝবে আমার কষ্টটা। তারপরেও আমি চাইবো যে তোমরা আমাকে প্লিজ সাপোর্টটা করো অন্তত। যাই হোক, দেখো এদিকে আমি সকালে টিফিনটা বানাতে চলে এসেছি। সকালে একটু আজকে আলুর পরোটা বানাবো। অ্যাকচুয়াল আলুর চোখাটা করেছি তো আলুর পরোটা খাওয়ার লোকটা আর সামলাতে পারলাম না। আগের দিনই তোমার দাদাভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম যে আমরা একসাথে বসে যে অনেকদিন আলুর পরোটা খাওয়া হয় না, তো আজকে আলুর চোখাটা সকালবেলাই করলাম। তাই ভাবলাম যে তাহলে সকালের টিফিনে একটু আলুর পরোটাই বানিয়ে ফেলে, আমি মেয়েও খাই আর তোমাদের দাদাভাইয়ের জন্যও রেখে দেবো। তাই যা ভাবা তাই কাজ, ঝটপট বানিয়ে ফেললাম আলুর পরোটা গরম গরম। আর সকালের টিফিনটা বেশ ভালোই লাগলো। আর তোমরা কে কে আলুর পরোটা ভালো খাও সেটাও কিন্তু কমেন্টসে জানিয়ে ফেলো, জানাতে কিন্তু ভুলো না। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও প্লিজ জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে, যে আমিও জানতে পারবো যে কোন কোন বন্ধুরা কত দূর থেকে আমার এই ভিডিওটা দেখছে।
তো যাই হোক চলো আজকে টিফিনটা বানিয়ে বরং খেয়ে নিয়ে। আর দেখেছো ফুলকো ফুলকো আলুর পরোটা। আসলে জেনারেলি আলুর চোখা তো সকালে বানানো হয় না, খেলেও বা রাতের মেনুতে চলে। তো আজকে যেহেতু সকালে বানালামই, তাই জন্য আলুর পরোটা আজকে খেতেই হবে, এটা ভেবেই আজকে মিশনে নেমে পড়লাম আলুর পরোটা। তো সকালে টিফিন সেরে একদম ডাইরেক্ট চলে এলাম দুপুরবেলা মাম্মামকে খাওয়াতে। আর দেখো ভাত নিয়ে আমি এখানে বসা মাত্রই তার এই কীর্তি। সে যাই হোক, সে আবার উঠে দেখতে গেল আমি ভিডিওটা অন করেছি কিনা। তো এখানে ওকে খাইয়ে নিই, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে আমি খাবো। তো যাই হোক, এখানে দেখো ঘুম থেকে ডেকে তুলে পড়তে বসানোর জন্য রেডি করতে হবে। ঘুমটা ভাঙেনি, তবু তাড়াতাড়ি করেই ডেকে দিতে হলো, কারণ আন্টি আসবে পড়াতে। আর এখানে ঘুম থেকে উঠে বললাম একটু জল বিস্কুট খেয়ে পড়তে বসো, তবু না, সে বায়না ধরলো জল মুড়ি খাবে। আর আমিও একটু আনন্দ পেলাম, কারণ বিস্কুটের থেকে মুড়িটাই তো বেটার। তো আমিও আনন্দ পেয়ে বেশ ওকে একটু জল মুড়ি দিয়ে দিলাম। এদিকে চুল টুলগুলো বেঁধে দিলাম, একটু রেডি করে দিলাম পড়তে বসার জন্য। ঘুম থেকে উঠেছে, চোখ মুখগুলো ধুয়ে চুল টুলগুলো বেঁধে একদম ফ্রেশ করিয়ে, যাতে পড়াশোনাটাও ফ্রেশ হয়, ওই জন্য সুন্দরভাবে মুডটাকে ঠিক করলাম, একটু ভালোবেসে আদর করে এবার সে পড়তে বসার জন্য রেডি। জানি না আন্টি আসলে তার কি আবার বায়না হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর কোন কোন নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথম দেখলে তারাও কিন্তু একটু জানিয়ে যেও কমেন্টসে আমাকে, যে আজকে আমরা নতুন এলাম তোমার ব্লগে, তাহলে আমারও খুব ভালো লাগবে।